হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো তুফানকে নিয়ে, এবং তুফানের আরও একটা গ্র্যান্ড ইন্টারন্যাশনাল কিন্তু রিলিজ হতে চলেছে বন্ধুরা, এবং তার অ্যানাউন্সমেন্ট আজকের থেকে কিন্তু মোটামুটি হয়ে গেছে, এবং এটা কিন্তু কনফার্মড আপডেট। এবং শাহরিয়ার শাকিলজি কিন্তু নিজেই পোস্ট করেছেন তার অফিসিয়াল ফেসবুক পেজে। সো ঘটনাটা কি সবটাই কিন্তু জানতে একদম ভিডিওটি একদম শেষ অবধি দেখতে হবে, এবং সবাইকে অনুরোধ, নতুন হলে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, এবং তোমাদের ভিডিওগুলো অ্যাটলিস্ট কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে কিন্তু জানিও। এবং একটা সাবস্ক্রিপশন আমাদের কিন্তু অনেকটা কিন্তু মোটিভেট করবে আরও শাকিব খান, দরদ এবং তুফান সংক্রান্ত ভিডিওসগুলো বানানোর জন্য। তো ভিডিওতে আসি। তো এখন বিষয়টা হচ্ছে শাকিব খানের তুফান কিন্তু এখন অবধি গ্র্যান্ড স্কেলে বিভিন্ন দেশে কিন্তু মুক্তি পেয়েছে, আমাদের ইন্ডিয়াতে এবং তার সঙ্গে সঙ্গে ইউএসএ, অস্ট্রেলিয়া, ইউকে অর্থাৎ ইংল্যান্ড, এবং তার সঙ্গে সঙ্গে জার্মানি এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে কিন্তু এখন অবধি মুক্তি পেয়েছে, এবং সমস্ত জায়গায় রেসপন্স ট্রিমেন্ডাস লেভেলের, চরম লেভেলের কিন্তু আমরা রেসপন্স দেখতে পাচ্ছি সাধারণ দর্শকের কাছ থেকে, যেটা দেখে অ্যাটলিস্ট আমি বাঙালি হিসেবে প্রচণ্ড কিন্তু খুশি। তো এইবারে আরও একটা দেশে কিন্তু মুক্তি পাচ্ছে শাকিব খানের তুফান, এবং সেটা হচ্ছে মালয়েশিয়া। এবং বিভিন্ন প্রান্তে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিন্তু মোটামুটি সাকিবিয়ানসরা ভর্তি আছে। মানে মানে সব থেকে বড় কথা, বাংলা ভাষার মানুষ কিন্তু প্রচুর রয়েছে। তো তারা অ্যাকচুয়ালি কিন্তু তুফান দেখছে এবং তুফানকে ব্লকবাস্টার হিট কিন্তু করাচ্ছে, এটা চরম বাস্তব কথা। তো এবারে মালয়েশিয়াতে তুফান কিন্তু মুক্তি পাচ্ছে 28 জুলাই, অর্থাৎ আর জাস্ট কয়েকদিন পরেই। আজকে হচ্ছে মোটামুটি 11 তারিখ, আর ঠিক সপ্তাহ দুয়েক পরেই কিন্তু মোটামুটি তুফান 28 জুলাই কিন্তু মালয়েশিয়াতে কিন্তু মুক্তি পাবে, যেটা সত্যি বলতে দারুণ একটা খবর, দারুণ একটা বিষয়পত্র বলে আমি অ্যাটলিস্ট মনে করি। এবারে মালয়েশিয়াতে প্রচুর কিন্তু সাকিবিয়ানস আছে, এবং আমরা চাইবো যে মালয়েশিয়া থেকেও কিন্তু শাকিব খানের তুফান একটা দুর্দান্ত লেভেলের বক্স অফিস কালেকশনস করুক। মানে পৃথিবীর সমস্ত প্রান্তে যখন তুফান কাঁপাচ্ছে, এবং এটা আমরা চাইবো যে সিঙ্গাপুরেও কিন্তু দারুণ রেসপন্স আমরা কিন্তু পেয়েছি, এবং শো সংখ্যা বাড়ানো হয়েছে, বাহারিনের শো সংখ্যা বাড়ানো হয়েছে, এবং আমি এটাও চাইবো যে মালয়েশিয়াতে কিন্তু তুফান একটা খুব ভালো হচ্ছে ব্যবসা করুক, এটা আমি চাইবো। এবারে দেখা যাক মালয়েশিয়াতে কীরকম কী শো পায়, এবং মালয়েশিয়াতে কীরকম কী রেসপন্স পায় তুফান। তোমাদের কি মতামতের সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।